একটা সময় নীল সাদা রাজপ্রাসাদে এক অপরাজেয় রানী বাস করতেন, যার গলার স্বরে আকাশ কাঁপত আর চটিজুতোর শব্দে বিরোধীরা তল্পি তল্পা গুটিয়ে পালাত। কিন্তু 2026-এর মে মাসে সেই রূপকথায় এক বিশ্রী ক্লাইম্যাক্স এলো। পদ্মফুলের ধাক্কায় ঘাসফুল এমন শুকলো যে রানীর সাধের সিংহাসনটাই গেল উল্টে। রানী ভেবেছিলেন স্রেফ খেলা হবে আর লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই আজীবন বাঙালির মন জয় করা যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল রানীর পারিষদ বর্গের দুর্নীতির দাপটে সাধারণ মানুষের একেবারে হাঁসফাঁস দশা। বালি চুরি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, রানীর সাদা শাড়ির আড়ালে যে কালো ছোপগুলো জমেছিল, মানুষ ব্যালট বক্সে তার কড়া জবাব দিয়েছে। শিক্ষা আর চাকরি যখন নিলামে ওঠে, তখন শুধু গান গেয়ে বা কবিতা লিখে পেট ভরে না। এটা রানী বোধহয় একটু দেরিতেই বুঝলেন। রানীর এক সময়ের সেনাপতি, যিনি রানীর মেজাজ আর কৌশল দুটোরই নারী নক্ষত্র জানতেন, সেই শুভেন্দু অধিকারী শেষমেশ রানীর ভবানীপুরের কেল্লা একেবারে গুঁড়িয়ে দিলেন। এদিকে রানী ব্যস্ত ছিলেন নিজের আখের গোছাতে আর অহংকারে মুজে থাকতে। যখন তলায় তলায় ঘরের লোকই শীত কাটছিল, দলের অন্দরে বিদ্রোহ আর ভাইপো ফ্যাক্টরের দাপটে পুরনো কর্মীরা তখন অভিমানে দল ছাড়লেন। রানী তখন আকাশ থেকে পড়লেন। রানী ভেবেছিলেন মুসলিম ভোট ব্যাংক তাঁর একেবারে হাতের মুঠোয়, তাই সংখ্যালঘু তোষণে বিন্দুমাত্র খামতি রাখেননি। কিন্তু মেরুকরণের এই জমানায় রানী যখন একতরফা হয়ে পড়লেন, তখন সংখ্যাগরিষ্ঠ ভোটাররা রানীর ধর্ম নিরপেক্ষতাকে স্রেফ অভিনয় হিসেবে ধরে নিলেন। ধর্ম নিয়ে অতিরিক্ত খেলা করতে গিয়ে রানী নিজেই নিজের পাতা জালে জড়িয়ে গেলেন। এখন রানীর হাতে কেবল অভিযোগের ঝুলি, কখনো ইভিএম হ্যাকিং এর কাঁদুনি, কখনো আবার কেন্দ্রীয় বাহিনীর রক্তচক্ষু। রানীর সেই দাপট আজ কোথায়? বাংলার মানুষ এবার বুঝিয়ে দিলেন, রানী হতে গেলে কেবল ক্ষমতা নয়, সততা আর দূরদর্শিতারও প্রয়োজন হয়। বিদায় রানী। আপনার ওই অট্টহাসি আর সবই চক্রান্ত মার্কা যুক্তি এখন কেবল ইতিহাসের পাতায় বা ব্যঙ্গচিত্রের খোরাক হয়েই বেঁচে থাকবে। রিপোর্ট নিম্বুপানি বাংলা।